গুড মর্নিং সবাইকে। তো এই যে মাত্র মেয়েকে বাসে তুলে দিয়ে আসলাম। এখন বাজে প্রায় 12টায় বেজে গেছে। মেয়ের ক্লাস শুরু হবে 12:20 থেকে। তো 11:45-এ বাস আসে। তো ওর পাপা আজকে অফিসে গেছে, তো আমাকে দিয়ে আসতে হলো। তো মেয়েকে সকালে একটু খিচুড়ি করে খাইয়ে দিলাম, আর আলু ভাজা পরোটা করে দিয়েছি। মেয়েকে তুলে দিয়ে আসলাম বাসের মধ্যে। এখন কাজ শুরু হবে। আমার কাজ করতে অনেকই দেরি হয়ে যায় মেয়ের জন্য। সকাল থেকে উঠেই ওর পেছনেই থাকতে হয়। এটা করো, সেটা করো, চান করাও, ড্রেস পরাও, রেডি করাও, গরম জল খাওয়াও। তো ওর পাপা থাকলে একটু হেল্প হয়ে যায়। তো এখন কাজ টাজ করবো, করে চান করে পুজো করব, তারপরে রান্না করব। তো আমি তো ভালো করে কথাও বলতে পারি না, ভিডিওতে কী করে কথা বলতে হয়। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখো। আর আমার ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করে দিও, কমেন্ট করো। তো রাখছি, এখন কাজ করে নিই, আবার দেখাচ্ছি। এই যে বিছানা টিছনা সব গুছিয়ে নিলাম। বিছানাগুলো সব পরিষ্কার করে গুছিয়ে নিলাম। বিছানা বেড কাভার চেঞ্জ করে দিলাম, বালিশ কাভার চেঞ্জ করে দিলাম। কম্বলটা এই যে জালনা দিয়ে এইভাবে করে সেফটি পিন লাগিয়ে রোদ্রে দিয়েছি অল্প। নিচে রৌদ্র নেই, চলে গেছে নিচে রৌদ্র। আর নিচে যাওয়াও একটা ঝামেলা, সিঁড়ি দিয়ে ওঠা নামা খুব কষ্ট হয়ে যায়। তো এই যে জানলার মধ্যে সেফটি পিন, 3টে সেফটি পিন লাগিয়ে দিয়েছি এখানে। তো একটু কম্বলটায় রৌদ্র লাগবে। আর একটা কম্বল এমনিই রেখে দিয়েছি। তো ওই রুমটাও দেখাচ্ছি একটু। এই যে সব কম্বল টম্বল ভাঁজ করে নিয়েছি, বিছনা পরিষ্কার করে দিয়েছি। আর এই যে আমার কালকে রাত্রেবেলা মেয়ে ড্রেস প্রেস করতে গিয়ে গরম প্রেস রেখে দিয়েছি এখানে। আর এই যে চাদরটা পুড়ে গেছে, তো চাদরটা দিয়ে রেখেছি। মেয়ে এসেই তো খেলা টেলা করবে, ওইখানে একটা চাদর আছে, তো এটা আজকে তুলব না, এটা দিয়ে রেখেছি। মেয়ে খেলা টেলা শেষ হয়ে গেলে তুলে দেব। সব রেখে গেছে পুতুল টুতুল এই যে। আর ব্যাগেও আছে, ভরে রেখেছি। এসে একটু খেলবে, খেলে আবার নিয়ে যাব ডান্সের ক্লাসে। তো আমার এখনও কাজ শেষ হয়নি। আমি মেয়েকে তো দিয়ে এসে সব বিছনা টিছনা সব ঠিক করে গুছিয়ে নিলাম। তো রান্নাঘরে কয়েকটা বাসন আছে, ধুয়ে নেব। আর বিছনাগুলো পরিষ্কার হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বেড কাভার, বালিশ কাভার সব চেঞ্জ করে নিয়েছি। রোজ দিন আমি চেঞ্জ করে দিই, বাসি বিছনা থাকলে ভালো লাগে না। তো বিছনা চেঞ্জ করে নিলাম। এখন যাই রান্নাঘরে, একটু বাসন ধুয়ে এসে ঘরটা মুছবো, চান করব। এই যে দেখো মেয়ে স্কুলে চলে গেছে, সব পড়ে আছে কাজ। এখানে এই যে মেয়ে একটুখানি খেয়ে গেছে, খেতে চায় না। সকাল সকাল জল দিয়ে দিয়েছি, তো ওকে পরোটা করে দিয়েছি। ওখানে খিচুড়ি করেছিলাম কুকারের মধ্যে, সব ধুতে হবে এগুলি। এই যে খিচুড়ি একটুখানি করেছিলাম, এটার মধ্যে আছে আলু ভাজা। এই যে আলু ভাজা করে দিয়েছিলাম টিফিনের মধ্যে। আর ছোট ছোট করে পরোটা 2টো করে দিয়েছি। তো এখন এগুলি সব পরিষ্কার করব, পরিষ্কার করে চান করব। এই যে লাউটা কেটে নিলাম, কেটে লাউটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো জলটা ঝরে যাবে, তো চান করে এসে রান্নাটা বসিয়ে দেব। তো আজকে তো কোনো ঝামেলা নেই। এই যে বাটিটার মধ্যে এইভাবে করে বসিয়ে দেব লাউটা। তো জলটা ঝরে যাবে ঝুড়ির মধ্যে। এই যে আর ঢাকা দিয়ে দেব। এখানে রেখে দিই লাউটা, জলটা ঝরে যাবে। প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দেব। চান করে আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে। এই যে দেখো এখানে মেয়েকে পরোটা করে দিয়েছি, আটা সব পড়েই আছে।
এই যে এটা এখন ফ্রিজে রেখে দেব, বানাবো না, খাবো না। তো একা একা ঘরে খেতে ইচ্ছে করে না, ওর পাপাও নেই ঘরে। তো মেয়ে থাকলে তো ঘরে কেউ থাকলে বানিয়ে খেতে ইচ্ছে হয়, এমনি তো আমি খাই না। বাসনগুলি কয়েকটা ছিল, ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি। তো আজকে বেশি কিছু করব না, লায়ের তরকারি করব আর মূলো, বেগুন, আলু, শিম দিয়ে একটু ভাজা করব। আর রাত্রে ওর পাপা আসার পরে যা করার করে নেব। দুপুরে রান্না যেই থাকবে। তো মেয়েকে এখন স্কুল থেকে আনতে হবে, মেয়েকে আনার পরে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে আবার কিছু খাইয়ে, কিছু মানে কি জল টল খাইয়ে, বিস্কিট একটা খাইয়ে ওকে আবার ডান্সের ক্লাসে নিয়ে যাব। তো ডান্সের ক্লাসে না নিলে ওর পাপাও নেই ঘরে, আজকে আমাকে নিয়ে যেতে হবে। খেয়ে গেলে ডান্স করতে পারবে না। তো ওকে না খাইয়ে একটা বিস্কুট খাইয়ে নিয়ে চলে যাব ডান্স করাতে। তো দেখাচ্ছি আবার পরে। এই যে দেখো আমার পুজো করা হয়ে গেছে, চান করে পুজো টুজো করে নিয়েছি। আমি তো ফুল পাই না কোথাও। এই যে লাড্ডু গোপাল, সরস্বতী মা, এখানে গীতা রাখা আছে, এখানে আমার গুরুদেব, এই যে, আর এখানে আছে শিব ঠাকুর, এই যে অরেঞ্জ কালারের বাটিতে। এখানে আছে গণেশ ভাই, এখানে আছে নারায়ণ ঠাকুর, মা লক্ষ্মী। এই যে ফুল পাই না, ঘটের মধ্যে মালা দিয়ে পুজো করি। এই যে, তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হলো। এই যে দেখো এখানে একটা ভাজা করে নিচ্ছি। মূলো আছে, শালগম, ফুলকপি, সিম, আলু দিয়ে ভাজাটা করছি। এই ভাজাটা খেতে খুবই টেস্টি লাগে। এটা রুটির সাথে বা ডাল, পাতলা করে ডালের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি এটা প্রায় সময় ঠান্ডার সিজনে বানাই এই ভাজাটা। হয়ে গেছে, এখন ভাজাটা নামিয়ে নেব। এই যে লাউ দিয়ে ইলিশ মাছ, খোকা ইলিশ মাছ দিয়ে করে নিলাম তরকারি। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি আর বাটিতে বেড়ে দেখালাম না। এই যে ইলিশ মাছ, খোকা ইলিশ বলে যে এই ইলিশটাই আসে, এখানে বড় ইলিশটা আসেই না। একবার এসেই এখানে আসার পরে আমি একবারই দেখেছিলাম, তো আনা হয়েছিল তখন, আর দেখিনি আমি ইলিশ মাছ এখানে। এই জায়গাটা এমন একটা জায়গায় এসে পড়ে গেছি।